সুপ্রিয় দর্শক বন্ধুরা, ডাব্লিউবি ল্যান্ড সার্ভেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কিভাবে আমরা কোনো ক্যাডাস্ট্রাল ম্যাপ বা মৌজা ম্যাপকে জিও রেফারেন্সিং করব। তো এর জন্য আমাদের যেসব জিনিসগুলো লাগবে সেটি হচ্ছে কিউজিএস সফটওয়্যার, ক্যাডাস্ট্রাল মৌজা ম্যাপ, গুগল আর্থ প্রো, গ্লোবাল কোঅর্ডিনেট ম্যাপ। তো আমরা চলে এসেছি আমাদের কম্পিউটার স্ক্রিনে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমার কাছে কিছুগুলো মৌজা ম্যাপ রাখা আছে। তো এটি হচ্ছে মৌজা ম্যাপের সেট নাম্বার 1 মানে পার্ট 1 এবং এটি পার্ট 2। তো এই দুটি মৌজা ম্যাপকে একসাথে আমরা যদি জোড়া লাগাতে চাই সেটিও এই কিউজিএস সফটওয়্যার মাধ্যমে করতে পারি। তো আমাদের মূল কাজ হচ্ছে মৌজা ম্যাপকে জিও রেফারেন্সিং করা। তো এর জন্য আমাদের গুগল আর্থের হেল্প নিতে হবে কোঅর্ডিনেট কালেকশন করার জন্য। তো আমরা গুগল আর্থ প্রো ওপেন করলাম। এখান থেকে সার্চ বক্সে আমরাকে যে মৌজা ম্যাপের জিও রেফারেন্সিং করব সেই লোকেশনটি আমরাকে সার্চ করে নিতে হবে। তো এখান থেকে আমি কাঙ্ক্ষিত মৌজাটি সার্চ করলাম। দেখুন এখান থেকে আমার চলে এসেছে গুন্ডরি বলে লোকেশনটি। তো এরপর আপনারা এখান থেকে দেখে নিন মৌজা ম্যাপের ঠিক কোন পার্টটা এখানে ম্যাচ করছে। তো এই যে মৌজা ম্যাপটি দেখুন এই জায়গাটা, ঠিক আছে। এটিকে আপনারা মাউসের স্ক্রল কি দিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন। এখান থেকে ভালোভাবে দেখে নেবেন যে কোন কোন পয়েন্টগুলো আপনার এখান থেকে ম্যাচ করছে জিও রেফারেন্সিং করার জন্য। প্রথমে ভালোভাবে আপনাকে ম্যাপ আর গুগল ম্যাপ সম্বন্ধে একটা বেসিক ধারণা নিতে হবে যে কোন কোন পয়েন্টগুলো আমার মৌজা ম্যাপের সাথে গুগল ম্যাপে ম্যাচ করছে। তো দেখুন কোঅর্ডিনেট কালেকশন করার জন্য আপনাদেরকে এই যে পিনের মতো একটা সিম্বল আছে, এখান থেকে গুগল আর্থ প্রো থেকে কোঅর্ডিনেট কালেকশন করতে হবে। তো দেখুন এখানে ল্যাটিটিউড লংগিটিউড দেখাচ্ছে, এর ভ্যালুটা সর্বদা আমাদেরকে ডিগ্রি ডেসিমেল বা ডিডিতে নিতে হবে। তো ডিগ্রি ডেসিমেল বা কোঅর্ডিনেট সিস্টেম কীভাবে পাওয়া যায় সেটা এখান থেকে দেখতে পারবেন। দেখুন এখানে 11 পয়েন্ট সামথিং কিছু লেখা আছে, দিয়ে ডিগ্রি লেখা আছে। এটা হচ্ছে ডেসিমেল ডিগ্রি বা ডিডির একটা উদাহরণ। এখান থেকে আমরা এক এক করে কোঅর্ডিনেট কালেকশন করব। এরপর আমরা চলে এসেছি আমাদের কিউজিএস সফটওয়্যারে। এই হচ্ছে আমাদের কিউজিএস সফটওয়্যার ইন্টারফেস। এখান থেকে আমরা প্লাগইনে যাব। প্লাগইনে গিয়ে এখান থেকে আমরা সার্চ করে নিতে হবে জিও রেফারেন্সার জিডাল। এই প্লাগইনটি যদি ইনস্টল না থাকে তো এটিকে ইনস্টল করবেন, দিয়ে এখান থেকে ক্লোজ করুন। রাস্টারে যাব, এখান থেকে জিও রেফারেন্সিংয়ে যাব। এরপর দেখুন এখানে জিও রেফারেন্সিং যে ইমেজ ইনসার্ট ইয়েটা আছে এটা এখানে গিয়ে ওপেন করুন মৌজা ম্যাপটি, রাস্টার ইমেজ বা মৌজা ম্যাপটি। এরপর যে পয়েন্টগুলো নিয়ে রেফারেন্সিং করতে চাইছেন সেখানে একবার ক্লিক করুন, দিয়ে এখান থেকে গ্লোবাল ম্যাপার বা গুগল ম্যাপের যে কোঅর্ডিনেটগুলো পেয়েছেন ল্যাটিটিউড লংগিটিউড বা XY সেগুলো এখানে ইনপুট করুন। এক্স ভ্যালু দিলাম, এরপর ওয়াই ভ্যালু দেব। তো এখানে আমি ওয়াই ভ্যালু দিয়ে দিয়েছি। এরপর আমি ওকে করব। ওকে করলাম, দিয়ে আবার সেকেন্ড পয়েন্ট আমি যেটা নিতে চাইছি এর উপরে ক্লিক করব। সবসময় আপনারা জুম ইন করে কোন পয়েন্ট নেবেন। ক্লিক করার পর গ্লোবাল কোঅর্ডিনেট চাইছে আমাকে। তো এখান থেকে আমি সেই গ্লোবাল কোঅর্ডিনেটের এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেটটা এখানে ইনপুট দিব, দিয়ে ওকে করব। এইভাবে আপনারা যতটা পারবেন বেশি করে
কোঅর্ডিনেট কালেকশন করবেন এবং জিও রেফারেন্সিং করবেন, তাতে আপনাদের ম্যাপটার অ্যাকুরেসি অনেক ভালো হবে। ঠিক আছে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 4টা পয়েন্ট নিতেই হবে। যত বেশি আপনারা পয়েন্ট নেবেন তত আপনাদের কাজের অ্যাকুরেসি ভালো হবে। ঠিক আছে, চলুন এখান থেকে ওকে করলাম। এটা আমাদের 3 নম্বর পয়েন্ট হয়েছে। এরপর আমরা নিব এখানে 4 নম্বর পয়েন্ট। এখান থেকে গ্লোবাল কোঅর্ডিনেট বা জি কোঅর্ডিনেটের ভ্যালু ইনপুট করছি। স্ট্রিং দিলাম, এখানে নর্থিং দিচ্ছি, নর্থিং বা ওয়াই একই জিনিস। ওকে করলাম। ঠিক আছে, যদি আপনাদের এটা মনে হয় যে এই পয়েন্ট আরও নিতে পারেন, কোনো অসুবিধা নেই, সেম পদ্ধতি। এইভাবে আপনারা কোঅর্ডিনেটগুলো ইনপুট করে ওকে করবেন। জুম ইন জুম আউট করে দেখে নিন পয়েন্টগুলো, যে পয়েন্ট নিয়েছেন সেগুলো দেখা যাবে। এরপর আমাদেরকে প্লে মতো সিম্বল আছে জিও রেফারেন্সার, এখানে ক্লিক করুন। ট্রান্সফরমেশন সেটিং, এখানে থার্ড অপশানটি ক্লিক করুন। এখানে WGS84 দেবেন। এখানে যে লোকেশনে আপনি রাখতে চাইছেন সেটা বাই ডিফল্ট আছে, ওখানে থাকতে দিন, দিয়ে ওকে করুন। ঠিক আছে, এরপর আপনাকে এই প্লে মতো সিম্বল আছে প্রসেস ইন্ডিকেশন, এখানে ক্লিক করুন। দেখবেন আপনার ম্যাপটি জিও রেফারেন্সিং হয়ে গেছে। এরপর আপনি ম্যাপের যে কোনো জায়গায় মাউস নিয়ে যান, দেখবেন অ্যাকচুয়াল কোঅর্ডিনেট দেখাচ্ছে। দেখুন নিচে কোঅর্ডিনেট বলে যেখানে লেখা আছে সেখানে দেখুন কোঅর্ডিনেট শো করছে। আমি মাউসটা যেখানে যেখানে নিয়ে যাচ্ছি সেখানের কোঅর্ডিনেট বলে দিচ্ছে। ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিও, যে কীভাবে আমরা কোনো ইমেজকে জিও রেফারেন্সিং করব QGIS এর হেল্প নিয়ে। তো সেটা আপনাদেরকে আশা করি বোঝাতে পেরেছি।